এরকম টিকটক ভিডিও এডিট করতে গেলে আপনাদের এই দুইটি অ্যাপ প্রয়োজন হবে। এই দুইটি অ্যাপ দিয়ে আপনি এরকম টিকটক ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিট করতে পারবেন। এই দুইটা অ্যাপ আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আপনার এই যে চলে আসলাম প্লে স্টোরে, এখন সার্চ দিতে হবে অ্যাপ দুইটার নাম। একটা নাম হলো অ্যাপ দুইটার নাম দেখেন, একটা নাম হলো পিক্সেল অ্যাপ। তো ফার্স্টে পিক্সেল অ্যাপ ডাউনলোড করবেন। পিক্সেল অ্যাপ লিখে সার্চ দিলে এই চলে আসবে। তো আমি সার্চ দিয়ে দিলাম এই অ্যাপটা, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করছি, এই জন্য ওপেন দেখাচ্ছে, ঠিক আছে। তো ইনস্টল করে নেবেন ফার্স্টে। আর একটি অ্যাপ লাগবে, সেটার নাম হলো লাইট মোশন অ্যাপ। লাইট মোশন, এই যে লাইট মোশন চলে আসছে, এটা ডাউনলোড করতে হবে। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমার ডাউনলোড করা আছে। ইনস্টল করবেন, তারপর ওপেন চলে আসবে। তো আপনারা এই দুইটা অ্যাপ লাগবে। এই দুইটা অ্যাপ আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো ফার্স্টে আপনাদের এই দুইটা অ্যাপ লাগবে, আর দুইটা এক্সএমএল ফাইল দিছি। একটা দিছি পিএ, এইটার জন্য দিছি ফার্স্টেরটার জন্য পিএলপি ফাইল, ঠিক আছে। এটার জন্য দিছি পিএলপি ফাইল, আর লাইট মোশনের জন্য দিছি এক্সএমএল ফাইল। আপনাদের সুবিধার্থে আমি ফাইল আকারে বানিয়ে রেখেছি, আপনারা শুধু আপনাদের মন মতো এডিট করে নিলেই হবে। তো ফার্স্টে পিক্সেল অ্যাপে চলে যাবেন। পিক্সেল অ্যাপে যাওয়ার পর আগে পিএলপি ডাউনলোড করে নেবেন, আমার ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব পিএলপি আর এক্সএমএল এর। তো দুইটা ডাউনলোড করে নেবেন। দেন পিক্সেল অ্যাপে আসার পর থ্রি ডট একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ওপেন লেখা, ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দেন এখানে আসবেন। এখানে আসার পর এখানে পিএলপি লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখবেন এরকম একটা পিএলপি ফাইল দেওয়া থাকবে, নতুন টেক ভিডিও স্ট্যাটাস পিএলপি, এরকম একটা ফাইল লেখা থাকবে। আপনি আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। আর এখানে যদি না পান তাহলে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। দেন আপনি যদি ডাউনলোড করবেন তো ডাউনলোড সেকশনে থাকবে, সিম্পলি ডাউনলোড সেকশনে যাবেন, দেন এটা পেয়ে যাবেন। এখান থেকে এটাকে ক্লিক করবেন, দেন এটা ক্লিক করবেন ওপেন এন্ড হ্যাচ। এটা ক্লিক করলে ওটা ক্লিক করার পর দেন এরকম আসবে। দেন আবার ব্যাক বাটন আছে আপনার ফোনে, ব্যাক বাটনে ক্লিক করলে এরকম চলে আসবে। এরকম আমার একটি পিএলপি বানানো আছে, এখান থেকে আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন। তো আপনি কিভাবে কাস্টমাইজ করবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ডে যে এখানে কালার একটি ক্লিক করবেন, কালার আমি দেখে দিচ্ছি। কালার অপশন একটি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটি চুজ করে নেবেন। চুজ করে নিলে হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে সিম্পলি টিক করে নেবেন। দেন আপনাদের স্ট্যাটাসটা অনুযায়ী এখানে বসাবেন, আপনার পিকটা বসাবেন, আপনাদের প্রোফাইল পিক টিকটকের, ওটা আমি দেখিয়ে দিতেছি। ওইটা করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইগুলো লক আছে, এটা লক রাখবেন, এটাও লক রাখবেন। আর প্রোফাইল এটা আমারটা এখানে দেখাবে, এটাকে আপনারা ডিলিট করে দিবেন। সিম্পলি ডিলিট করে দিবেন, এখান থেকে চলে যাবে। দেন আপনাদের মতো আপনারা আবার বসিয়ে নেবেন। এখানে ক্লিক করবেন প্লাসে আপনাদের প্রোফাইল বসানোর জন্য। দেন ফ্রম গ্যালারি এটা ক্লিক করবেন, দেন আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার ফটোটি আপনি দিয়ে দিবেন। আমি এই ফটোটি দিব। আপনারা চাইলে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড করতে পারবেন, ওটা আপনার ইচ্ছা। আপনার টিকটকের অথবা যেখানে যেটা দিয়ে ভিডিও বানাতে চান, যেটা দিয়ে ওই ফটোটা সিলেক্ট করলে হবে। সিলেক্ট করলে এরকম চলে আসবে। এখানে একটু কাজ আছে, এখান থেকে আপনারা এই চিহ্নটা ক্লিক করে দিবেন, তাহলে গোল হয়ে যাবে। গোল হয়ে গেলে দেন টিক বাটনে একটু ক্লিক করবেন। ঠিক হয়ে গেলে এরকম চলে আসবে। আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট করে আমার ফ্রেমটার মাঝখানে এরকম বসিয়ে দিবেন। এটা আপনারা মতো আপনারা করে নেবেন আপনাদের ছবি অনুযায়ী। আমি বসিয়ে দিলাম। দেন এখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই ফটো এখানে একটু লক করে দিবেন, তাহলে ওই ফটো আর হাত লেগে লড়বে না। আবার এখানে আসলে এখানে টিপ দিলে আবার ব্যাক চলে আসবে। হ্যাঁ, এখন আর এটা লড়বে না। এখন আপনারা আপনাদের মতো এই দুইটা কাস্টমাইজ করে নেবেন। এটা হলো ফুলি একটা স্ট্যাটাস। এখানে হলো ফার্স্টে যে মেইন লাইনটা এটা একটু কালার করে লিখে দিছি, দেন বাকি একটু এখানে লিখে দিছি, আর লাস্টে কিছু দেওয়া আছে। আর এখানে আপনাদের টিকটক অথবা ফেসবুক যান দিয়ে ভিডিও বানাবেন, ওই আপনাদের আইডি নামটা এখানে দিয়ে দিবেন, নেমটা, ঠিক আছে। এটা আমার চ্যানেলের নামটা দেওয়া, আপনি কাস্টমাইজ করবেন। তো আমি দেখে দিছি। ফার্স্টে আমি এখানে মেইন এটা লিখবো। তো এখানে ক্লিক করবেন, এটা ক্লিক করলে এরকম আসবে। আবার একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে চলে আসবে এরকম। দেন এখান থেকে এটা কেটে দিবেন। দুই পাশে দুই ওই চিহ্নগুলো রাখবেন দুই পাশে, তাহলে সুন্দর লাগবে, ঠিক আছে। ডিলিট হয়ে গেছে, এটা আমি আবার দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা লেখা আছে, ওইটা দিলাম। আমি টিকটক থেকে নিচ্ছি একজনের থেকে। তো আমার নামটা চলে আসছে, ওটা ডিলিট করে দিলাম। তো আমি ফার্স্টে এতটুকু দিব, দিস অ্যাবাউট লাইন এই পর্যন্ত দিব। তো বাকিটুকু আমি ডিলিট করে দিব এখান থেকে। এগুলাম দেওয়ার পর এখন আমি এটাকে রাখবো, এইভাবেই রাখবো। তো এই যে ওকে করে দেওয়ার পর এরকম চলে আসলো। তো আমি এটা যেহেতু ছোট, আমি এরকম দিতে পারি, এরকম দিতে পারি। দেন এটা যদি অ্যাডজাস্ট না হয় তো এই বাটনে একটি ক্লিক করবেন। ফার্স্ট এটা সিলেক্ট করে নেবেন। ফার্স্ট টেক্সটটা সিলেক্ট করে দেন এই আইকনে একটা ক্লিক করবেন। দেন এই পাশে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে পেয়ে যাবেন এই অপশনটা ক্লিক করবেন। দেন আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন, মাঝখানে এটা দিবেন, এটাই বেস্ট।
মাঝখানেটাই আমার মাঝখানেটাই আছে, এই পাশেটা দিলে এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে, এই মাঝখানেটা দিব, ভালো লাগছে, এটাই ভালো লাগে। তো এটা দেওয়ার পর এটা আপনি ছোট বড় করে নেবেন আপনাদের মতো, এতটুকু রাখবো। আর পজিশনটা মাঝ বরাবর আনার জন্য সিলেক্ট করে টেক্সটটা সিলেক্ট করবেন, দেন এই বাটনে ক্লিক করবেন, দেন স্ক্রল করবেন, দেন এই বাটনটা ক্লিক করবেন, দেন আপনারা শুধু উপরেরটায় মাঝখানেটা ক্লিক করবেন, নিচেরটায় না, উপরেরটা মাঝখানে ক্লিক করলে টেক্সটটা মাঝখানে চলে আসবে, দেন টিক করে দিবেন। দেন নিচে আবার নিচের টেক্সটটা ক্লিক করবেন, এটা বাকি টুক টেক্সট দিয়ে দিব, তো এটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে চলে আসবে। তো আপনি আপনার টেক্সটটা দিয়ে দিবেন, তো আমি এটা দিব। তো আমি এবার উপরে একটু ডিলিট করে দিব, নিচে একটু রাখবো, উপরে একটু উপরের লাইনে দিয়ে দিলাম, এটা দেওয়ার পর ওকে করে দিবেন, এরকম চলে আসবে। দেন এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমার এটাই ভালো লাগতেছে, এটা ঠিক আছে। এটা যদি এরকম হয় তাহলে ক্লিক করবেন টেক্সটটা, তারপর এই আইকনে আসবেন, আসার পর দিকে যাবেন, যাওয়ার পর আরো যাবেন, যাওয়ার পর এই যে এই আইকনটা ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, মাঝখানেটা ক্লিক করে দিবেন, তো এটা মাঝখানে আছে, এরকম রাখবেন, রাখার পর এটা আপনি ছোট বড় করে দিবেন, উপরের লাইন থেকে একটু ছোট করে দিবেন, দেওয়ার পর এটাকে আবার টেক্সটে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করবেন, দেন এখন এই সাইডে আসবেন, এই সাইডে আসার পর আবার এই আইকনে ক্লিক করবেন, এর উপরে মাঝখানেটা ক্লিক করলে এটা মাঝ বরাবর চলে আসবে, তারপর টিকে ক্লিক করে চলে আসবে। দেন আপনার নামটা এখানে দিয়ে দেবেন, আপনার টিকটক আইডির নাম অথবা যে আইডি নাম দিয়ে সারবেন ওই আইডি, এটা ডাবল ক্লিক করলে চলে আসবে। দেন আপনার আইডির নাম আপনি এখানে লিখে দিতে পারেন, তো এটা আমার আইডির নাম আমি লিখে দিচ্ছি, এটা আপনি কেটে আপনার আইডির নাম লিখে দিবেন যা হয়। তো এটা আমার আইডির নাম আমি লিখে দিচ্ছি, আমার চ্যানেলের নাম নতুন টেক বিল, আপনি লিখে ওকে করে দিলে চলে আসবে। এটা পজিশন মতো আপনি বসে রাখতে পারবেন, এটা সমস্ত ছোট বড় করতে পারবেন। তো বসিয়ে দেওয়া হলে সিম্পলি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, দেন আপনার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে হালকাটা সিলেক্ট করে নেবেন, হালকা সিলেক্ট করে একটু গ্যালারি করে দিলে ফটোটা কেটে দিয়ে একটা ভিডিও যাবে, তো ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে। যে লাস্ট স্টেপটা হলো আপনি ডিসক্রিপশন থেকে পিএলপি এন্ড এক্সিমেল তো পাবেন, ওটা ডাউনলোড করে নেবেন, দুইটা ফাইল পাবেন, দুইটা ডাউনলোড করবেন। পিক্সেলের হলো পিএলপি লাগবে আর এলাইট মোশনে এক্সিমেল, তো দুইটা ফাইল আমি দিয়ে দেবো, ওই দুইটা আপনি ডাউনলোড করে নিলেই হবে। তো আপনি এলাইট মোশনে চলে যাবেন লাস্ট স্টেপ ভিডিও এডিটিং করার জন্য, কালার গ্রেডিং করার জন্য এলাইট মোশনে চলে যাবেন। এলাইট মোশনে আমি ঢুকতেছি, এই যে আমি এলাইট মোশনে ঢুকে গেলাম, এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে সিম্পলি টেমপ্লেট লেখা দেখতে পাবেন, তো আপনি টেমপ্লেটে ক্লিক করবেন, টেমপ্লেটে ক্লিক করার পর আপনার এরকম অপশন আসবে, দেন আপনি আপলোডে ক্লিক করবেন, দেন জাস্ট নাও অথবা এতে ক্লিক করবেন এলাও, দেন আপনার ফাইল ম্যানেজার চলে আসবে। দেন এরকম যদি আসে তো আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে ডাউনলোড আইকন পাবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে এরকম একটি ফাইল পাবেন, নতুন টেক ভিডিও স্ট্যাটাস নামে একটা ফাইল পাবেন। আমার রিসেন্টলি ছিল, এই যে রিসেন্টলি থাকবে, আপনারা রিসেন্টলি ঢুকলে এটা পাবেন। হ্যাঁ, এই না এখানে যদি না পান তো এখানে ক্লিক করে ডাউনলোড দিলে পেয়ে যাবেন এই উপরে। তো ওইটাকে আপনি কি করবেন, সিম্পলি সিলেক্ট করবেন, ক্লিক করবেন, ক্লিক করে একটু ওয়েট করবেন, এরকম আপলোডে এক্সিমেল লেখা আসবে, এটা একটু সময় লাগবে, 2-1 মিনিট লাগবে, বেশি সময় লাগে না, নেটের উপর এই যে হয়ে গেছে আমার, দেখতেছেন। তো সরাসরি এরকম চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটা গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আপনি যে ইমেজটা ডাউনলোড করলেন পিক্সেল অ্যাপ থেকে, ওই ইমেজটা সিলেক্ট করে দিবেন এখানে। তো ইমেজটা সিলেক্ট করবেন, করা হলে আপনি এখান থেকে সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, দেন এখান থেকে আপনি কি করবেন, এই আপনি ভিডিও তৈরি হয়ে গেছে দেখুন, এরকম সিম্পলি স্ট্যাটাস ভিডিও আপনি তৈরি করতে পারবেন খুব সহজে। হয়ে গেল, দেন আপনি করবেন কি, এই বাটনে ক্লিক করে দিন, দেন এক্সপোর্ট এখানে দিলে আপনার ভিডিওটি সেভ হবে, এক্সপোর্টে দিয়ে দিবেন। দেখুন এক্সপোর্টিং হচ্ছে, এটা হতে আমি দেখে নিতেছি এটা হতে কয় মিনিট লাগবে। এই ভিডিওটি হতে আপনার 7 মিনিট সময় লাগবে, এক্সপোর্ট হতে 7 মিনিট। তো আমি 7 মিনিট পরে আপনাদের সাথে আবার ভিডিওটা দেখেছি, ভিডিওটা যদি চালু করে রাখি অনেক সময় লাগে, যেটা 100% হওয়ার কাছাকাছি আসলে আপনাদের সাথে আবার আসতেছি আমি। এক্সপোর্ট পুরো শেষ পর্যায়ে এখন আপনাদের এই যে দেখেন এক্সপোর্ট 99% ফুল হয়ে গেছে, আর কিছু হয়ে যায় 100% হলে এরকম চলে আসবে, একটু ওয়েট করবেন, কাটবেন না, দেন এরকম চলে আসবে। এখানে দিয়ে আপনার ভিডিওটি আপনি দেখতে পারেন, এই যে আপনার ভিডিওটি দেখছেন। তো আপনি এখান থেকে এখনো কিন্তু ভিডিওটি গ্যালারিতে যাবে না, এখানে না ক্লিক করা পর্যন্ত আপনার এখানে সেভ আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হবে, সেভ হয়ে গেছে। আর বলে নি আপনি এই যে ভিডিওটি করছি, এই ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড নেই, ঠিক আছে, আমি শুধু ভিডিও করছি, আপনারা আপনার মন চাইলে এখান থেকে সাউন্ড এড করতে পারেন অথবা ক্যাপকাট দিয়ে সাউন্ড এড করে নিতে পারেন আপনারা যদি পারেন। আর আমি করি কি, আমি টিকটকে নিয়ে টিকটকে সাউন্ড দিয়ে ভিডিওটি অ্যাডজাস্ট করে ছাইয়া দিই। তো আপনারা আপনাদের মতন অ্যাডজাস্ট করে আপনারা যেভাবে ভালো এভাবে সাউন্ড লাগায় অথবা আমার মতো টিকটক থেকে লাগাইতে পারেন,
এভাবে ভালো এইভাবে করে নেবেন। তো আমি আপনাদেরকে কি স্ট্যাটাস ভিডিও বানানোটা শিখিয়ে দিলাম। এইভাবে আপনারা আপনাদের স্ট্যাটাস ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারেন। টিকটকে এগুলো প্রচুর ভাইরাল এখন, এগুলো সালে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। তো আপনারা আপনাদের মতন বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।